বাসার সবার জন্য আজকে নিজের হাতে সবগুলো ইফতার বানাবো আমি। তো কিউব করে আলু কেটে নিয়েছি, আলুর চপ বানাবো। সিদ্ধ করার জন্য এভাবে ছুলে কিউব করে কাটছি, একদম পানি শুকাই যাবে, ইজিলি একটু পোড়া পোড়া হবে। ওই আলুর চপটা খেতে বেশ ভালো লাগে। আর বেগুনের চপ বানানোর জন্য এইভাবে বেগুনগুলো কাটছি। বেগুনিতে আমার একটু মোটা বেগুনি ভালো লাগে, তাই একটু মোটা মোটা করে কাটছি। বেগুনিটাও ধুয়ে পরিষ্কার করে একটু লবণ মাখাই নিব যেন একটু নরম হয়। এর জন্য এখন বেসন গুলাবো, সবগুলোই একটু গুছায় রাখি, একসাথে সবগুলো ভাজবো। এই তো বেসন নিয়েছি, এখন এর মধ্যে কিছু মশলা দিব। প্রথমে 1 চামচ মরিচের গুঁড়া দিছি, একটু হলুদ দিছি, একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি আসলে বুঝে যাই যে কতটুকু লবণ দিতে হবে, এর জন্য আমার তেমন একটা সমস্যা হয় না। ভালো করে এগুলো মিক্স করে তারপরে যে পানি দিয়ে একটা ব্যাটার বানাবো। এগুলো একটু সাইডে রেখে দিব যেন ভালো করে মশলাটা একদম মিশে যায়। এইভাবে বেসনের ব্যাটারটা নাড়তে কি যে মজা লাগে, আর এত স্মেল বেরোতেছিল সুন্দর। এরপরে বানাবো পেঁয়াজু। তো পেঁয়াজু বানানোর জন্য ডালটা ব্লেন্ড করে নিছি, এর মধ্যে আদা রসুন বাটা, সামান্য ধনিয়ার পাতা, আর দিয়ে দিব কুচি কুচি করে কাটা মরিচ আর কুচি কুচি করে কাটা পেঁয়াজ। তারপরে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া আর একটু লবণ স্বাদ মতো। এতে লবণ দেওয়া শেষ। এখন ভালো করে এটা একটু মাখাই নিব, একটু হালকা করে মাখাবো যেন পেঁয়াজটা আস্তে আস্তে থাকে। আমি আগে রোজাতে কোনো ভাজা পোড়া খেতে পারতাম না, কিন্তু এখন ভালোই লাগে সবার সাথে খাইতে, আর সবার সাথে একসাথে ইফতার করতেও ভালো লাগে অনেকগুলো আইটেম দিয়ে। পেঁয়াজ ও ডালটাও রেডি হয়ে গেছে। এখন আলু সেদ্ধ করছিলাম, ওইগুলো একটু একদম ভর্তার মতো বানাইছি, যেভাবে আমরা ভাতে খাই ওইভাবে বানাইছি। এখন এগুলো ভালো করে একটু ছোট ছোট শেপে দিব। ছোট ছোট শেপে দিলে দেখতেও সুন্দর লাগে, তো এভাবে ছোট শেপে দিয়ে বানাই নিলাম। এখন এই আলু দিয়ে ডিমের চপ বানাবো। মানে এইভাবে ডিমের চপ আমি আগে কখনো বানাইনি। তো প্রথমে একটু পাতলা করে দিব, তারপরে এর ভিতরে ডিমটা দিয়ে পুরটা ভালো করে একটু মোড়াই দিব হাত দিয়ে, যেন বেসনে দিলে আর ডিমটা বেরোয় না যায়। আলু দিয়ে ডিমটা একদম কভার করে নিছি। তো এইভাবে সবগুলো ডিম আমি আলু দিয়ে কভার করে নিব। আর ডিমটা আমি একটা ডিম 4 ভাগ করে নিছি। যাক, প্রথমবারের মতো ডিমের চপ বানানোর জন্য আমি সাকসেস। তো ডিমটা বানানো শেষ। এইভাবে আমি সবগুলো ডিম একদম কভার করে রেখে দেব। আমার ইফতার বানানোর জন্য সব কিছু রেডি। এখন আমি এগুলো সবগুলো ফ্রাই করে নেব। এখন কড়াইটা চুলাতে দিয়ে দিলাম, তারপরে এর ভিতরে দিয়ে দিব একদম একটু বেশি করে তেল দিব। একটু ডুবো তেলে খেতে ভালো লাগে, জিনিসটা সুন্দর হয় দেখতে। তো এখন প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব, এক এক করে দিব। পেঁয়াজের শেপটা কেমন হবে তাই নিয়ে কথা বলতেছিলাম আর একটু ফান করতেছিলাম। এই তো একটু ছোট ছোট করে পেঁয়াজটা দিলে একটু মচমচে হয়, তো ছোট ছোট করে দিয়ে দিলাম, দেখাই দিলাম যেটা শেপটা ঠিক আছে কিনা। সবগুলো এখন এক এক করে তেলে দিয়ে দিব। মোটামুটি পেঁয়াজটা অর্ধেক হয়ে আসছে, এখন উল্টাই দিব যেন আর এক পিঠ হয়ে যায়। ভালো করে ফ্রাই করলে এটা একটু মচমচে হয়, খেতেও বেশ ভালো লাগে। তো আমার পেঁয়াজও বানানো শেষ। এখন পেঁয়াজটা আমি উঠাই ফেলবো। Okay. এখন বেগুনি ভাজার পালা। তো আমি আবার একটু বেসনটা নেড়ে নিতেছিলাম, কারণ বেসনটা নাড়তে আমার খুবই ভালো লাগতেছিল। তো এক এক করে এখন বেগুনিগুলো একদম গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে দিলাম বেগুনগুলো একটা একটা করে একদম সুন্দর করে সাজাই গুছাই দিছি। এই তো এক পাশ হয়ে গেছে, এখন বেগুনিটা উল্টায় ফেলবো। সো একটু পরে 2-3 মিনিট পরেই আমার বেগুনটা হয়ে যাবে। একটু কম আঁচে দিছি। কি সুন্দর লুক হয়েছে, উফ, ইয়াম্মি ইয়াম্মি, কমপ্লিট। তো এই যে আস্ত ধনিয়া পাতার চপ কেউ খাইছে কিনা আমি জানি না, কিন্তু আমাকে একজন বানাইতে বলছে। তো এইভাবে সুন্দর করে বেসনের ভেতরে পাতাটা কভার করে এখন একদম গরম তেলের মধ্যে ভেজে ফেলবো। উফ, দেখতে ভালোই লাগতেছে, খেতেও ভালো লাগে এটা, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না। সবাই বলছে ভালো লাগে। এই তো ধনিয়া পাতা বেশি ভাজবো না, 2-3টা ভাজবো, জাস্ট
টেস্ট করার জন্য একদম। তো মোটামুটি সবার কাছে এই ধনিয়া পাতার চপটা ভালো লাগছে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। শেষ, ধনিয়া পাতার চপ বানানো শেষ। এখন আলুর চপটা বানিয়ে নেব। এই যে ছোট ছোট করে আলুর চপটা বানাইছি, এখন এটা বেসনে কভার করে তেলের মধ্যে দিয়ে দিব। ব্যাস, এগুলো এত সহজ বানাইতে, কি বলবো। খাওয়ার থেকে আমার বানাইতে সব থেকে বেশি ভালো লাগে। রান্না বান্নার প্রতি আমার আলাদা একটা ইন্টারেস্ট আছে। আমার রান্না বান্না করতে খুবই ভালো লাগে, এটা আমি খুবই এনজয় করি বিষয়টা। তো আমার এই তো উল্টাই দিব চপটাও হয়ে গেছে। এরপরে দিয়ে দিব হচ্ছে সেই যে এখন ডিমের চপটা ভেজে ফেলবো। এই তো ডিমের চপটা আগেই দিয়ে ফেলছি, উল্টাই দিলাম। একটু তেল কমে গেছে, এজন্য এখন এটা এরকম হয়ে গেছে। যাই হোক, বেশি ডুবো তেল আর ভাজবো না। আর সবগুলো আইটেম বানানো শেষ। এখন আমি একটু ছোলা ভুনা করব। তো ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর রেখেছি একটু আলু ভর্তা দিব একটু, যেহেতু সেদ্ধ আলু রাখতে আমার মনে ছিল না। এখন গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিব, আর কিছু কাঁচামরিচ কেটে রাখছি সেগুলো দিব। তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আলুর ভর্তাটুক দিয়ে দিব। আলুর ভর্তাটা দেওয়ার একটাই কারণ, যেন ছোলাটা একটু নরম হয়। তো এখন এই যে ছোলাটাও দিয়ে দিলাম। এখন আর একটু নেড়ে চেড়ে ভালো করে এর মধ্যে স্বাদ মতো লবণ দিব, আর দিয়ে দিব হচ্ছে একটু হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। তো এখন এই যে ভালো করে এটা কষানো শেষ। এখন এর মধ্যে পরিমাণ মতো সামান্য পানি দিয়ে বেশ 3-4 মিনিট চাল দিলেই এটা হয়ে যাবে। এই তো হয়ে গেছে। আজকের মতো আমার ইফতারি বানানো একদম কমপ্লিট। সবাই মিলে একসাথে ইফতারি করছি, আলহামদুলিল্লাহ। এগুলো খেতে এত মজা হয়েছে, আমি আমার নিজের রান্নাই ক্রাশ খেয়ে গেছি। বাকি সবাই কি হয়েছে জানি না, তবে সবাই ভালো বলছে আলহামদুলিল্লাহ। বরাবরই আমার রান্না সবাই খুব পছন্দ করে, আর এটা আমি এত এনজয় করি রান্না করতে যে আমার অনেক রান্না করতে ইচ্ছা করে। প্রতিবারের তুলনায় এবার আলহামদুলিল্লাহ রোজাটা এত আরামদায়ক, শান্তিপূর্ণ যে না গলা শুকায় আসে, না গরম, না অস্থির লাগে। আল্লাহর রহমত এতটা এবছর যে এত শান্তি এবছর রোজাটাতে, কি বলবো। মনেই হয় না যে রোজা থাকি। এক এক করে আমার ইফতারি প্লেটটাও সাজানো রেডি। এখন আজান দেওয়ার অপেক্ষায় আমরা সবাই মিলে আছি।